হরে কৃষ্ণ। আগামী 12ই আগস্ট বুধবার শ্রাবণ অমাবস্যার দিনে সূর্যগ্রহণ পড়েছে। একে তো হচ্ছে অমাবস্যা তিথি, দ্বিতীয়ত সূর্যগ্রহণ, একটি বিরল যোগ এই দিনে পড়েছে। তাই আজকের এ পর্বে আমরা এই শ্রাবণী অমাবস্যার মাহাত্ম্য কথা জানব। বিশেষ করে এই দিনে কি কি করা উচিত এবং ভুলেও এই শ্রাবণী অমাবস্যা তথা সূর্যগ্রহণের দিনে যে কাজগুলো করা উচিত নয় সেই প্রসঙ্গেও জেনে নিব। তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। এই গ্রহণ কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। দেখেন, অমাবস্যা তিথি আমরা তো জানি নদীর জোয়ার ভাটার মতো আমাদের জীবনীতেও জোয়ার ভাটা আসে। চন্দ্রের কক্ষপথ বা অবস্থানের কারণে ঋতু পরিবর্তন হয়, আমাদের মানসিক চেতনারও কিন্তু পরিবর্তন হয়ে থাকে। বিশেষ করে এই যে অমাবস্যা তিথি, চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার থাকে। অনেকে অমাবস্যাকে ভয় পায়, কিন্তু ভয় পাবার মতো কিছু নেই। অমাবস্যা তিথি বড়ই শুভ তিথি। সাধু সন্ত মহাজনেরা পর্যন্ত অপেক্ষা করে থাকে অমাবস্যা তিথির জন্য। কেননা অমাবস্যার দিনে সাধনা করলে যে সৌভাগ্য প্রাপ্ত করা যায়, অন্যান্য দিনের থেকে বেশি সৌভাগ্য লাভ হয় বা পুণ্য লাভ হয় অমাবস্যার সাধনায়। এজন্য অনেক তন্ত্র সাধনা মতে অনেক তান্ত্রিকেরা পর্যন্ত অমাবস্যা তিথির অপেক্ষায় থাকে। আর বিশেষ করে এই যে মানে অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে। তাই অমাবস্যার দিনে যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমেই হচ্ছে কোনো ধরনের ক্ষৌর কার্য করা উচিত নয়। শরীরে নদীর অংশ বলা হয়েছে চুল, দাড়ি, নখ, এগুলোকে। আর এসব অমাবস্যার দিনে কাটা উচিত নয়, তাহলে গ্রহদোষ লাগে, জীবনীতে অশুভ আসে। শুধু তাই নয়, বৃক্ষ আদি গাছপালা কাটা উচিত নয়। এবং এই চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তো চন্দ্রগ্রহ তেমনি গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা ব্যক্তির সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করতে হয়। কেন? সূর্যদেবের কৃপায় জগৎ বেঁচে আছে, জগতের প্রাণ স্বরূপ বলা হয়েছে সূর্যদেবকে। একদিন সূর্য উদিত না হলে সায়েন্সের ভাষায় তবে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে। এবং সেজন্য সনাতন ধর্মাবলম্বীরা সকালবেলা ঘুম থেকে উঠেই পূর্ব দিগন্তে তাকিয়ে সূর্য নারায়ণকে প্রণাম করে থাকে। ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম ধন্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকর। এই মন্ত্রে সূর্য নারায়ণকে প্রণাম করতে হয়। হতে পারে আপনি শিবের উপাসক, হতে পারে আপনি বৈষ্ণব, হতে পারে আপনি গণেশের উপাসনা করেন। যে যার মতেই থাকেন না কেন, প্রত্যেকের সূর্যদেবকে সকালবেলা সর্বপ্রথমে প্রণাম করা উচিত। এবং এই যে সূর্যগ্রহণ, এটি কেন এত গুরুত্বপূর্ণ? গ্রহণের সময় আসলেই গুরুত্বপূর্ণ। অনেকে বলে আমরা এই গ্রহণ ট্রহণ মানি না, এগুলো আপনি না মানলেও বেদের নিয়ম, না মানলে আপনি এড়িয়ে চলতে পারেন, কিন্তু প্রত্যেকটা সনাতনীর এই গ্রহণ বিষয়ে মানা উচিত। এখন অনেকে বলতে পারে বাংলাদেশ ভারতে তো এই গ্রহণ অদৃশ্য থাকবে, হলেও নিয়ম মেনে চলা উচিত। বিশেষ করে গর্ভবতী মায়েদের সাবধানতা অবলম্বন করা উচিত এই গ্রহণের সময়ে। এবং এই যে শ্রাবণ মাসের যে অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথি আরো বিশেষ গুরুত্বপূর্ণ। কেন? এই অমাবস্যাকে চিতালগী অমাবস্যা বলা হয়। কেন চিতালগী অমাবস্যা বলা হয়? কেননা পুরী ধামে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে বিশেষ নিয়মে শৃঙ্গার করা হয়। এই যে মায়েরা সাজুগুজু করে থাকে, শৃঙ্গার করে, এটা একটা লক্ষ্মী গুণ। ভগবানকেও বিশেষভাবে প্রতিদিন শৃঙ্গার করানো হয়। বিশেষ করে এই শ্রাবণ মাসের শ্রাবণী অমাবস্যার দিনে সেই পুরী ধামে বিশেষ করে চিতালগী অলঙ্কারে ভূষিত করা হয় ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীকে। এজন্য এই অমাবস্যাটি আরো বিশেষ গুরুত্বপূর্ণ বা মাহাত্ম্যপূর্ণ। পাশাপাশি আপনারা এই শুভতম দিনে শ্রাবণ মাস, এমনিতেও তো আমরা জানি মহাদেবের মাস, এই শ্রাবণ মাসেই কিন্তু মহাদেব হলাহল বিষ পান করে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছে। আর সেই শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে চন্দ্রগ্রহণ পড়েছে, মানে সূর্যগ্রহণ পড়েছে। এবং এই মানে অমাবস্যার দিনে যে কার্যগুলো করা অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। প্রথমত হচ্ছে আপনারা, যদিও বা সোমবারে সাধারণত শ্রাবণে মাসটি মানে শ্রাবণের সোমবারে মহাদেবের পুজো করা হয়, ব্রত করা হয়, তারপরেও যারা মহাদেবের ভক্ত রয়েছেন
তারা এই বিরল যোগ অমাবস্যার দিনে আপনারা বিশেষ করে বিশেষ নিয়মে মহাদেবের পুজো করতে পারেন, অভিষেক করতে পারেন। কেন মহাদেবের যে কোনো শুভ দিনে অভিষেক করা, পুজো করা এটি আরো বেশি ফলদায়ক। ব্রত করতে হবে না, এমনি আপনারা কাঁচা দুগ্ধ, বিল্লপত্র এগুলো দিয়ে শিবের বিশেষ নিয়মে একটুকু পুজো আদি দিতে পারেন। তবে যারা মা কালীর ভক্ত রয়েছেন তাদের জন্য তো অমাবস্যা তিথি অত্যন্তই শুভ। কেন, মা কালীর দিন হচ্ছে অমাবস্যার দিন। অমাবস্যার রাত্রিতে মায়ের সাধনা করা সর্বমঙ্গলময়। এই যে রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি প্রতি রাত্রে, গভীর রাত্রে তিনি সেই পঞ্চবটিতে গিয়ে সাধনা করতেন, পরব্রহ্মের ধ্যান করতেন। একদিন তার ভাগিনা হৃদয় সে খেয়াল করলো, মামা পঞ্চবটিতে গিয়ে ধ্যান করছে ভালো কথা, কিন্তু তিনি পিছন গিয়ে দেখলেন যে তিনি ধ্যান করার সময় তার পরিধেয় বস্ত্রকে পাশে খুলে রেখে দিয়েছে। আবার ছিল একটা ব্রাহ্মণত্বের পরিচয় উপনয়ন, সেটাকেও পাশে খুলে রেখে দিল। প্রশ্ন করলো মামা, সকালবেলা প্রশ্ন করলো যে মামা দেখলাম তুমি পঞ্চবটিতে গিয়ে ধ্যান করো ভালো কথা, কিন্তু তোমার পরিধেয় বস্ত্রটাকে কেন খুলে রেখে দিলে? আবার ছিল একটা ব্রাহ্মণত্বের পরিচয়, তাকেও খুলে রেখে দিলে কেন? বলে দেখো, তুমি যেটাকে বলো পরিধেয় বস্ত্র, এটা হচ্ছে লজ্জাপাশ। মায়ের সাধনা করতে গেলে কোনো লজ্জা থাকতে নেই। দ্বিতীয়ত হচ্ছে তুমি যে বলো ব্রাহ্মণত্বের পরিচয়, এই উপনয়ন, এটা উপনয়ন নয়, এটা অহংকার ব্রাহ্মণত্বের। এই অহংকার থাকতে নেই। এজন্য আমরা এই যে মায়ের সামনে বলি দেই, বলি দেওয়া উচিত নয়। নিজের কামনা বাসনা, খারাপ বাসনাগুলোকে মায়ের চরণে বলি দেওয়া উচিত। এটা হচ্ছে বলিদানের সর্বোত্তম বিধান। তো এভাবে করে বিশেষ করে এই অমাবস্যার দিনে মায়ের পুজো করতে পারেন আপনারা। বিশেষ করে অন্তত পক্ষে মায়ের একটি বিশেষ মন্ত্র আছে, আমি মানে মাঝে মাঝে বলি, সেই মন্ত্রটি হচ্ছে আদ্যা স্তোত্র। আপনারা প্রত্যেকেই ভক্তি ভরে মা কালীর কৃপা লাভের জন্য সেই আদ্যা স্তোত্র পাঠ করতে পারেন। কেন এত বিশেষ গুরুত্বপূর্ণ এই স্তোত্র? বলা আছে, শ্রীণুঃ বৎস প্রবক্ষ্যামি আদ্যা স্তোত্রম মহাফলম ইয়াহ পাঠেৎ সততম ভক্তা স এব বিষ্ণু বল্লভা। এই পদ মানে আদ্যা স্তোত্র যারা প্রতিদিন ভক্তি ভরে পাঠ করবে, তিনি বিষ্ণুর বল্লভ মানে ভগবান শ্রী বিষ্ণুরও প্রিয় হয় সে ব্যক্তি। এবং শুধু তাই নয়, যাদের পুত্র নেই অথবা নৌকায় গিয়ে বিপদে পড়বে, যুদ্ধে পড়বে, এই ব্রত পালন করলে তাদের সেই বিপদ পর্যন্ত নাশ হয়ে থাকে মা কালীর কৃপায়। এজন্য আপনারা ভক্তি ভরে সকলেই সেই আদ্যা স্তোত্র পাঠ করতে পারেন। বিশেষ করে প্রতিদিন না পারলেও অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ বিশেষ দিনে আপনারা মায়ের কৃপা লাভের জন্য সেই স্তোত্রটি পাঠ করতে পারেন। মানে বড় পঞ্জিকা থাকলে ডাইরেক্টরি পঞ্জিকার শেষে দেওয়া থাকে আদ্যা স্তোত্র, তা না হলে গুগলে সার্চ করলেই পাবেন আদ্যা স্তোত্র, এসে পড়বে। সেখান থেকে সেই স্তোত্রটি প্রতিদিন পাঠ করলে, কয়েকদিন পাঠ করলে মুখস্থ হয়ে যাবে। আপনারা যদি মায়ের প্রতি ভক্তি থাকে তেমন, তবে এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে পারেন। এতে অবশ্যই মায়ের কৃপা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভের জন্য প্রত্যেকের বাড়িতে, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে এই বিশেষ দিনে, বিশেষ করে আমরা জানি পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, কিন্তু অমাবস্যার দিনেও বিশেষভাবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা সর্বমঙ্গলময়। যারা বৈষ্ণব রয়েছে তারা মা কালীর সেবা করে না, তারা তো ভগবানের সেবা করবে। তো প্রত্যেকে আপনারা বাড়িতে, সে হতে পারে আপনি কালী উপাসক, হতে পারে শিবের পুজো করেন, ভগবান বিষ্ণু আমার পরম প্রভুর পুজো করা সর্বমঙ্গলময়। কেন, অন্তিমে কোনো দেবদেবীর সাধ্য নেই আপনাকে মুক্তি দিতে পারে। এই যে গোবিন্দ দাস নামে একজন ভক্ত ছিল, তিনি ছিল প্রথমে মা কালীর ভক্ত, মা কালীর সাথে কথা বলতে পারতো এই গোবিন্দ দাস। যখন তার মৃত্যুর সময় আসলো, মা কালীকে বলল, মা এবার আমাকে মুক্তি দে। মা কালী বলল, আরে যদি তুই মুক্তি চাও, আমার কেন সাধনা করেছো? আমি তো মুক্তি দিতে পারি না, আমি ভক্তের জাগতিক মনস্কামনা পূর্ণ করতে পারি, বিপদ থেকে রক্ষা করতে পারি, কিন্তু জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে মুক্তি আমি দিতে পারি না। বলে কে দিতে পারে? বলে তিনি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। মুকুন্দ এজন্য ভগবানের একটা নাম। তিনি তার ভক্তদের মুক্তি দিতে পারে জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে। যদি তুমি মুক্তি চাও, তবে আজকে থেকে সেই গোবিন্দের সেবা করো। সেই কালিদাস তখন থেকে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের, বিষ্ণুর সাধনা করেছিল, যে কারণে তাকে গোবিন্দ দাস বলা হয়। এই গোবিন্দ দাস জীবনে একটি গান রচনা করেছিলেন সেই কৃষ্ণ ভক্ত হবার পরে, তা হচ্ছে ভজ হরি মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ। তো এই
এই গানটি তিনি রচনা করেছেন, বৈষ্ণব সমাজে সমাদৃত সেই গান। এজন্য প্রত্যেকটা বাড়িতে আমাদের ভগবান শ্রী বিষ্ণু প্রতিদিন না করতে পারলেও পূর্ণিমার দিন, অমাবস্যার দিন, বৃহস্পতিবারে একটুকু বিশেষ করে ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণের সেবা করা সর্বমঙ্গলময়, বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আপনার বাড়িতে অবশ্যই প্রত্যেকে, এতে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, দারিদ্রতা দূরীভূত হয়, দ্বিতীয়ত হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। আপনারা সকলেই বাড়িতে এই শুভতম দিনে বিশেষভাবে একটু লক্ষ্মী নারায়ণের পুজো আদি দিতে পারেন। বাড়িতে সবাই মিলে লক্ষ্মী নারায়ণের ব্রত কথা পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন, অথবা বিষ্ণুর মহিমা কথা শ্রবণ করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা প্রদীপ দান করবেন। ভগবান শ্রী বিষ্ণু অথবা মা লক্ষ্মী অথবা যে কোনো ইষ্টদেবের কৃপা লাভের জন্য প্রদীপ নিবেদন করার সর্বোত্তম সেবা। একটা ভক্ত ভগবানের মন্দিরে প্রদীপ নিবেদন করেছে, একটা ইঁদুর ওই প্রদীপে ঘি খেতে গিয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে। তো ওই, যেহেতু সেই প্রদীপের অগ্নি ছিল পুণ্যময় অগ্নি, আর সেই অগ্নিতে দেহত্যাগ করায় ইঁদুরটাকে চিত্রগুপ্ত পরের জন্মে রাজা করে জন্মগ্রহণ করিয়েছে। এজন্য ভগবানের যত প্রকার সেবা আছে, সব থেকে বিশেষ সেবা হচ্ছে ভগবানকে প্রদীপ নিবেদন করা ভক্তিময় ভাবে। কিন্তু আমরা ভুল করি, বিশেষ করে এখনো দেখা যায় আমরা একই প্রদীপে, একই সলতে, একই তেল, সেটা সপ্তাহের পর সপ্তাহ কি করি, জ্বালিয়ে আরতি করার পরে নিভিয়ে রেখে দিই। এতে কিন্তু অমঙ্গল হয়। একটা প্রদীপ একবার সলতে, একবার তেল দিয়ে আরতি করার পরে আবার না ধুয়ে ওই প্রদীপে দ্বিতীয়বার আরতি করতে নেই, ওই সলতে তেল ফেলে দিতে হবে। এখন অনেকে বলবে তাহলে তো অনেক তেল লাগে। অনেক তেল দিবে না, সলতেটাকে চুবু চুবু করে তেল দিবে। এবং এভাবে করে আমরা যেরকম একবার খাবার খাওয়া প্লেটে দ্বিতীয়বার খাবার খাই না, ঠিক তেমনি ভগবানকে একবার আরতি করা প্রদীপ না ধুয়ে দ্বিতীয়বার ব্যবহার করতে নেই কিন্তু। এবং যদি প্রদীপ হাত দিয়ে নেভানো হয়, এতে কিন্তু অচিরেই বংশ ধ্বংস হয়। এটা আমার কথা নয়, বৈষ্ণব জনেরা বলে থাকেন। এজন্য প্রদীপ হাত দিয়ে নেভাতে নেই, আপনা আপনি নিভে যাবে। এজন্য মন্দিরগুলোতে গিয়েও দেখবেন প্রদীপ হাত দিয়ে কেউ নিভায় না, আপনা আপনি প্রদীপ নিভে যায়। এভাবে করে আপনারা ঠাকুরকে প্রতিদিন প্রদীপ নিবেদন করতে পারেন। বিশেষ করে এই অমাবস্যার দিনে যদি পারেন অখণ্ড প্রদীপ সারা রাত্র জুড়ে জ্বলতে থাকবে সেই প্রদীপ টিপ টিপ করে। যদি না পারেন তবে সন্ধ্যাকালে বিশেষভাবে ঘিয়ের প্রদীপ, অথবা ঘিয়ের প্রদীপ সর্বোত্তম, তা না হলে তিলের তেল, তা না হলে সয়াবিন তেলের প্রদীপ ঠাকুরকে নিবেদন করতে পারেন। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই শ্রাবণী তথা চিতালগী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা। এই অমাবস্যার দিনে বিশেষ মাহাত্ম্য কথা, এবং সেই সঙ্গে এই সূর্যগ্রহণে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। এরপরে মানে এই মাহাত্ম্য কথা জানার পরে সেই প্রসঙ্গে জেনে নিব এই দিনে ভুলেও যে কাজগুলো করা উচিত নয়। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এই প্রসঙ্গে এখন শ্রবণ করি, কেননা শ্রবণাম মঙ্গলম। এর ফলে একটুকু হলেও আশা করি এই অমাবস্যার বিশেষ কৃপা লাভ করা যায়। শ্রাবণী অমাবস্যা। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র এবং মহাদেবের প্রিয় মাস হিসেবে মানা হয়। এই মাস মহাদেবের শ্রাবণ মাসের অমাবস্যা তিথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অমাবস্যা হলো পিতৃস্মরণ, দান, তপস্যা, জপ ও আত্মশুদ্ধির একটি বিশেষ সময়। তার সঙ্গে যদি সূর্যগ্রহণের মতো বিরল মহাজাগতিক ঘটনা যুক্ত হয়, তখন সনাতন ধর্মীয় বিশ্বাসে সেই সময়ের জপ, দান, স্নান ও ঈশ্বর স্মরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ অমাবস্যার দিন ভগবান শিব, দেবী পার্বতী, পিতৃপুরুষ এবং ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে ভক্তি ভরে পূজা অর্চনা করলে সংসারে শান্তি, মঙ্গল ও ঈশ্বরের কৃপা লাভ হয়, এমন বিশ্বাস প্রচলিত আছে। অমাবস্যা শব্দটি এসেছে অমা ও বর্ষা শব্দ থেকে, অর্থাৎ যে তিথিতে সূর্য ও চন্দ্রের অবস্থান এমন হয় যে চন্দ্রের আলো প্রায় অদৃশ্য থাকে। এই অন্ধকারকে সনাতন ভাবনার বাইরে অন্ধকারের পাশাপাশি অন্তরের অজ্ঞানতার প্রদীপ হিসেবেও দেখা হয়। তাই শ্রাবণ অমাবস্যার মূল শিক্ষা হলো নিজেকে অন্তরের অন্ধকার দূর করে ভগবানের শরণ নেওয়া। শ্রাবণ মাস যেহেতু মহাদেবের অত্যন্ত প্রিয় বলে পুরাণীয় ঐতিহ্যে মানা হয়, তাই এই দিনে শিবলিঙ্গে দুগ্ধ, জল, বেলপাতা, ধুতুরা ও আকন্দ ফুল নিবেদন করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা হয়। এদিন পিতৃপুরুষের স্মরণ করাও বিশেষ তাৎপর্যপূর্ণ। সামর্থ্য অনুযায়ী দারিদ্রকে অন্নদান,
বস্ত্রদান ও প্রয়োজনীয় সামগ্রী দান করা অত্যন্ত পুণ্যজনক বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। সূর্যগ্রহণে একটি জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা। যখন চাঁদ, সূর্য ও পৃথিবী মাঝখানে এসে সূর্যের আলোকে পৃথিবীর কোনো অংশ থেকে আংশিক বা সম্পূর্ণভাবে আড়াল করে, তখন সূর্যগ্রহণ ঘটে। সনাতন ধর্মীয় আচারে গ্রহণকালকে জপ, ধ্যান, ঈশ্বর স্মরণ ও আত্মসংযমের সময় হিসেবে দেখা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণকালে জপ করা বা সাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে অবশ্যই বৈজ্ঞানিক নিরাপত্তা মানতে হবে। খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয়। বিশেষ গ্রহণ দর্শন, চামড়া ছাড়া সূর্য দেখা চোখের চশমা ছাড়া সূর্য দেখা চোখের জন্য ক্ষতিকর হতে পারে। প্রাচীনকালে এই শ্রাবণ অমাবস্যার ব্রত কথা। প্রাচীনকালে এক গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ ও তার স্ত্রী। তাদের সংসারে অভাব ছিল, কিন্তু তারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। ব্রাহ্মণের স্ত্রী প্রতিদিন প্রভু শিবের নাম স্মরণ করতেন এবং শ্রাবণ মাসে নিয়ম করে শিব পূজা করতেন। এক বছর শ্রাবণ মাসের অমাবস্যা তিথি উপস্থিত হলো। ঘরে তখন খাদ্য খুব সামান্য। স্ত্রী স্বামীকে বললেন, আজ শ্রাবণ অমাবস্যা, ঘরে কিছু না থাকলেও আমরা অন্তত ভগবান শিবকে এক লোটার জল ও কয়েকটি বেলপাতা দিয়ে পূজা করব। ব্রাহ্মণ বললেন, আমাদের ঘরে তো পূজার জন্য কোনো উপকরণ নেই। স্ত্রী উত্তর দিলেন, প্রভু শিব উপকরণ দেখেন না, ভক্তের হৃদয় দেখেন। তিনি নদী থেকে জল এনে শিবলিঙ্গে অর্পণ করলেন। বাগান থেকে কয়েকটি বেলপাতা সংগ্রহ করে শ্রদ্ধাভরে মহাদেবের চরণে নিবেদন করলেন। তারপর দুজনে মিলে ওম নমঃ শিবায় জপ করতে লাগলেন। সেই সময় এক বৃদ্ধ ভিক্ষুক তাদের দরজায় এসে বললেন, মা, আমাকে একটু অন্ন দিতে পারবে? ঘরে অন্ন জল থাকা সত্ত্বেও ব্রাহ্মণের স্ত্রী নিজের ভাগের খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন। বৃদ্ধ আশীর্বাদ করে চলে গেলেন। পরদিন সকালে তাদের দরজার সামনে এক ধনী ব্যক্তি এসে উপস্থিত হলেন। তিনি জানালেন, বহুদিন ধরে তার মনে অশান্তি ছিল। আগের রাতে স্বপ্নে তিনি এক জ্যোতির্ময় মহাপুরুষকে দেখেছেন। সেই মহাপুরুষ তাকে নির্দেশ দিয়েছেন যে দরিদ্র ব্রাহ্মণ পরিবারটি ভক্তি ভরে আমার পূজা করে, তাদের সাহায্য করো। ধনী ব্যক্তি তাদের প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করলেন। ব্রাহ্মণ দম্পতি বুঝতে পারলেন এটি ভগবান শিবের কৃপা। সেই থেকে তারা আরো নিষ্ঠার সঙ্গে শিবের নাম স্মরণ করতে লাগলেন। এই ব্রতকথার মূল শিক্ষা হলো ভক্তি, দয়া এবং আত্মসংযম। দান কখনো বৃথা যায় না। ভগবানের কাছে বড় আয়োজনের চেয়ে নির্মল মনই অধিক মূল্যবান। শ্রাবণ অমাবস্যার দিনে কি কি করণীয়? প্রথমত হচ্ছে প্রাতঃ স্নান। দ্বিতীয়ত প্রভু শিবের পূজা করা সর্বোত্তম এবং পিতৃপুরুষের তর্পণ করা উচিত। দরিদ্র ও অসহায় মানুষকে দান করা আরো মঙ্গলময়। এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। পাশাপাশি সূর্যগ্রহণের সময় কি করা উচিত? ধর্মীয় আচারের দিক থেকে গ্রহণকালে অনেকে জপ ও ধ্যানকে বিশেষ গুরুত্ব দেন। গ্রহণ শেষ হলে স্নান করে পরিষ্কার পোশাক পরা এবং ঘর পরিষ্কার করার রীতি বহু পরিবারে প্রচলিত। গ্রহণের সময় ওম নমো নারায়ণায় বা নিজের ইষ্টদেবের নাম জপ করা খুব শুভ। তবে মনে রাখতে হবে, গ্রহণের সময় খাদ্য গ্রহণ বা অন্যান্য আচারের বিষয়ে বিভিন্ন পরিবার বা সম্প্রদায়ের আলাদা রীতি রয়েছে। এই গ্রহণের সময় যে কাজগুলো করা উচিত নয়: প্রথমত, খালি চোখে সূর্যকে দেখা উচিত নয়। গ্রহণ নিয়ে ভয় বা কুসংস্কার এগুলো থেকে সাবধান থাকা উচিত। অমাবস্যার দিনে অকারণে ঝগড়া বিবাদ করা উচিত নয়। সেই সঙ্গে মিথ্যা বা হিংসা, পরনিন্দা থেকে বিরত থাকা উচিত। সামর্থ্য না থাকলে জোর করে কঠিন উপবাস ব্রত করা উচিত নয়। গ্রহণের সময় সূর্যের দিকে সাধারণ সানগ্লাস পরে তাকানো উচিত নয়। এবং এই শ্রাবণ অমাবস্যার দিনে প্রভু শিবের পুজো করা, ইষ্টমন্ত্র জপ করা, এ সকল কিছুই অত্যন্ত মঙ্গলময়। পাশাপাশি এই গ্রহণের সময়ে যে কাজগুলো করা উচিত নয়, প্রথমত হচ্ছে গ্রহণ চলাকালীন খাবার খেতে নেই। আপনারা এই সময় প্রত্যেকে, বিশেষ করে গর্ভবতী মায়েরা, খাবার গ্রহণ থেকে বিরত থাকবেন। এবং এই গ্রহণ শুরু হবে বা অমাবস্যা তিথি, আমরা সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। অমাবস্যা তিথি শুরু হবে আগামী 11ই আগস্ট মঙ্গলবার রাত 2টা 8 মিনিট থেকে 12ই আগস্ট বুধবার রাত্র 12টা 7 মিনিট পর্যন্ত। এবং গ্রহণ শুরু হবে আগামী 12ই আগস্ট বুধবার রাত বাংলাদেশি সময় রাত
9টা 33 মিনিট থেকে 1টা 57 মিনিট পর্যন্ত, এবং ভারতীয় সময় 9টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত। যদিও গ্রহণ অদৃশ্য থাকবে, তারপরেও এই সময় খাবার খেতে নেই। পাশাপাশি ঘুমানো যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই ঘুমাতে পারবেন, তবে হাত পা ছড়িয়ে সোজা হয়ে ঘুমানো উচিত। খেয়াল রাখা উচিত যেন বাঁকিয়ে না ঘুমানো হয়। পাশাপাশি যে কোনো ধরনের কর্ম করা এই সময়ে, গ্রহণ চলাকালীন সময় বিরত থাকা উচিত। তবে আপনারা সেই এমনি মানে কাটাকুটি জাতীয় যে কোনো কার্য করা, এগুলো একান্তই অনুচিত। পাশাপাশি হচ্ছে এই সময় আপনারা বেশি বেশি হরিনাম জপ আদি করতে পারেন। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।